ইপিএলে গেল আসরের শিরোপা জয়ের ফেভারিটের তালিকায় ছিল আর্সেনালের নাম। এবারের আসরেও এখন পর্যন্ত ধরে রেখেছে টেবিলের শীর্ষ স্থান। তারপরও বড্ড দুশ্চিন্তায় গানার্স। দলের সাম্প্রতিক ফলাফল শিরোপার রেসে নাটকীয় মোড়ের আভাস। লিগের সবশেষ ম্যাচে তুলনামূলক সহজ প্রতিপক্ষ উলভসের সঙ্গে পয়েন্ট হারিয়েছে আর্সেনাল। ২৭ ম্যাচে তাদের পয়েন্ট এখন ৫৮। ঘাড়ে নিঃশ্বাস ফেলছে টেবিলের ২ নম্বরে থাকা ম্যানচেস্টার সিটি। আর্সেনালের প্রতিটা ম্যাচই তাই এখন বেশ গুরুত্বপূর্ণ। একটা হারই ঘুরিয়ে দিতে পারে শিরোপা জয়ের প্রেক্ষাপট। নিজেদের ২৮তম ম্যাচে গানার্সের প্রতিপক্ষ টটেনহাম হটস্পার। ভালো দল হলেও এবারের মৌসুমে খুবই খারাপ কাটছে টটেনহ্যামের। এখন পর্যন্ত জয় পেয়েছে কেবল মাত্র ৭ ম্যাচে, টেবিলে আছে ১৬ নম্বরে। তবে কঠিন ম্যাচের আগে তাদের কিছুটা স্বস্তি দিয়েছে ঘরের মাঠের পরিসংখ্যান। Vision QLED Google TV, where colors come alive. সব মিলিয়ে ৭১ ম্যাচে আর্সেনালের ৩১ জয়ের বিপরীতে ১৩ জয় পেলেও টটেনহাম হটস্পারের স্টেডিয়ামে হওয়া ৩১ ম্যাচের মধ্যে ১৩ জয় পেয়েছে স্বাগতিকরা। যদিও এ মাঠে সবশেষ ২ ম্যাচে ১-১ জয় আছে দু দলেরই, তাই পুরোপুরি চিন্তামুক্ত থাকতে পারবে না কোনো দল। তবে আগের ম্যাচে এগিয়ে থেকেও উলভসের বিপক্ষে ২-২ গোলের ড্রয়ের পর তীব্র সমালোচনা সইতে হয়েছে গানারদের। এমনকি তাদের বটলার্স মানে চাপের মুখে ভেঙে পড়া দল হিসেবে অবহিত করেছেন নিজেদের সমর্থকরাই। এবার সংবাদ সম্মেলনে এর জবাব দিলেন গানার্স বস। এটা যার যার ব্যক্তিগত মতামত। আমরা এগিয়ে থেকেও যেভাবে পয়েন্ট হারিয়েছি এটা আমাদের মেনে নিতেই হবে। তবে আমরা চাপের মুহূর্তেও কিন্তু ভালো খেলতে পারি। হ্যাঁ, এখন প্রতিটা পয়েন্টই আমাদের কাছে অনেক গুরুত্বপূর্ণ। এ ম্যাচে জয়ের ব্যাপারে আশাবাদী। এদিকে এ ম্যাচের আগে মাঠে নামছে বর্তমান চ্যাম্পিয়ন লিভারপুল। নটিংহ্যাম ফরেস্টের মুখোমুখি হবে তারা। এবারের আসরে শিরোপার রেস থেকে অনেকটাই পিছিয়ে গেছে অলরেডস। ২৬ ম্যাচে ৪২ পয়েন্ট নিয়ে তারা আছে টেবিলের ৬ নম্বরে। অন্যদিকে ৭ জয়ে নটিংহ্যাম ফরেস্টের অবস্থান ১৭ নম্বরে। এছাড়া ম্যাচের আগে শক্তি পরিসংখ্যান সবকিছুতে এগিয়ে থেকে বেশ আত্মবিশ্বাসী লিভারপুল। আমরা সবসময় আক্রমণাত্মক ফুটবল খেলতে চাই। প্রতি ম্যাচে জয়ের জন্য এই মাঠে নামি। কখনো হয়, কখনো হয় না। এই ম্যাচেও আমরা দারুণ কিছু করার লক্ষ্য নিয়ে মাঠে নামবো। তবে কেবল মাঠের খেলা নিয়েই নয়, মাঠের বাইরে সাম্প্রতিক সময়ে রিয়াল তারকা ভিনিসিয়াস জুনিয়রের সঙ্গে বর্ণবাদ ঘটনায় ক্ষোভ প্রকাশ করেন স্লট। তার মতে অনেক হয়েছে, এখন এ ধরনের কাজ বন্ধ করতে সবারই দায়িত্ব নেওয়া উচিত। তামিম হোসেন, সময় সংবাদ।